বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 6/6/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। হয়তো আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। আমাদের এই প্রতিষ্ঠানটা সাবস্ক্রাইব করে নেন, লাইক দিবেন, তাহলে দেখবেন এটা ছড়িয়ে যাবে। এক ভাই ফোন করছে, একটু ধরি। জি, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, মেয়ের এসএসসি কোথায় পড়াশোনা করছে একটু বলা যাবে? হ্যাঁ, ও 2001-এ জন্ম। হ্যাঁ, আমি একটু বিজি আছি, তো আপনি ছেলেটা পাঠান, আমি দিচ্ছি। হ্যাঁ, ছেলের সাথে তো যোগাযোগ করে করছেন তো ফিনল্যান্ড। আপনার কাছে সিবি নাই? আপনার কাছে সিবি নাই? না না, সিবি নাই, সিবি নাই, এই মুহূর্তে সিবি নাই। ওকে, আমি তাহলে একটু পরে কথা বলতেছি আপনার সাথে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। ওই যে কালকে বিজ্ঞাপন দিলাম ফিনল্যান্ডের পাত্রী, ওই পাত্ররা নাকি ফিনল্যান্ডেই থাকে, ওরা যোগাযোগ করছে। তো আপনারা আসবেন, আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে। আপনারা এসে বায়োডাটার ছবি দিয়ে যাবেন, আপনাদের প্রাথমিক চয়েসটা বলে দিবেন। আপনারা যখন মেম্বার হবেন তখনই মনে করবেন যে আমি আপনাদের আপনজন, এবং আমার এই প্ল্যাটফর্ম সবাই মিলেই আমরা আপনাদের কাজগুলি সম্পন্ন করব। তো আসলে আজকে খুব ইমার্জেন্সি একটা পাত্রীর জন্য আমার পাত্র প্রয়োজন। আমি সব ডিটেলস বলি কারণ ওর মায়ের সাথে আমার কালকে অ্যাড হলো আমাদের সাথে। অনেক আগের ওর মেয়ের চাচাকে বিয়ে দিছি। সেই চাচাও নরমাল পদে ছিল। সেই চাচা এখন আমেরিকাতে বিশাল বড় একজন ডাক্তার, মানে বিশাল বড়লোক। সেটা মনে হয় 2004-এ। তো এখন তার ভাতিজির জন্য তারা কালকে অ্যাড হলো। আমি বলছি যে ওরা একটু দ্রুত চাচ্ছে, কারণ মেয়ের ভাই এই মাসে আসতেছে কানাডা থেকে। তো মেয়েটার ডিটেইলস আমি বলছি যে বলবো? তো বলেন, কোনো অসুবিধা, আমরা তো আপনার কাছে আসছি বিয়ের জন্য, আর আপনার মাধ্যমে তো আমাদের অনেকের কাজ হয়েছে। এখানে লজ্জার কোনো, এই মেন্টালিটিটাই কিন্তু ভালো। ইগো প্রবলেম যেখানে, যেমন আজকে একজন সকালবেলা ফোন করে বলে যে আপু আমার মেয়ের ছবিটাকে আপনি ফেসবুকে দিচ্ছে, তো আমি আসলেই দিছিলাম যে এত সুন্দর মেয়েটা, এটা জাস্ট ওয়ার্কিং টাইম লিখে দিছিলাম। পরে ওনারে নাকি আবার উনি হাঁটতে গেছে, ওই যেখানে গুলশান হাঁটতে গেছে, গুলশানে যেতে বলেছে আল্লাহ আপু আপনার মেয়েকে। তো এই যে মানুষকে এই একটা ইয়ের মধ্যে ফেলে দেওয়া, এগুলির জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি সৎ উদ্দেশ্যে, আপনার বিয়ে শাদীর উদ্দেশ্যে যদি আমাদের কাছে আসেন, তারপরে যদি আপনারা একটু ইগো প্রবলেম করেন, তাহলে কিন্তু এটা আপনাদেরই, এই ভালো কাজ যখন পিছিয়ে যাবে তখন আপনাদেরও গুনাহ হবে। আমরা ছোট ছোট কাজ করে কিন্তু আমরা আল্লাহর দরবারে সওয়াব নিতে পারি। শুধু কি অর্থবিত্তই জমাইলেই হবে? আমাদের ভালো কাজ, ইবাদত বন্দেগী জমাতে হবে। একটা পাত্র আমেরিকার সিটিজেন, ছেলেটা খুব অরিড হয়ে আছে। একটু ফোনটা ধরি। হ্যালো। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তো আমি আপনাকে বলছিলাম যে আপনি একটু কিছু সদস্য ফি পাঠান, আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। আপনি তো দিলেন না। কেমন মেয়ে চাচ্ছেন আপনি? আমি একটু ভিডিও কলে আছি, তো পরে কথা বলি। হ্যাঁ, পাত্রটা শুধু সারাক্ষণ ফোন দেয়, কোনো কাজের না। তো আমি যেটার জন্য আমি আজকে, আমার খুব ইমার্জেন্সি ভাবে পাত্র প্রয়োজন। আমার পাত্র ভাইরা একটু আপনারা একটু খেয়াল করেন। মেয়ের জন্ম হচ্ছে 2000 সালে, হাইট হচ্ছে 5 ফিট 4, দেশের বাড়ি নরসিংদী, বাবা ডিসি ছিলেন, মাদার এমএসসি ঢাকা ইউনিভার্সিটি, ভাই হচ্ছে কানাডায় সিটিজেন, মেয়েও আসা যাওয়া করে। মেয়ের ভাই ইঞ্জিনিয়ার, পিএইচডি করা, মেয়ের ভাবিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। দেশের বাড়ি নরসিংদী, আর এখানে খিলগাঁয়ে নিজের ফ্ল্যাট আছে, এটা মেয়ের নামে। তারপর শান্তিনগরে 2টা ফ্ল্যাট আছে, মানে মেয়ের নামে একটা ফ্ল্যাট দিয়ে দিবে।
তো এই মেয়েও সুন্দর, এভারেজ, একদম বিশ্ব সুন্দরী না, হাইট টাইট ভালো, একটু শান্তশিষ্ট। তো বয়সও মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে। আবার অনেক সময় পর্দাও করে, মার মেয়ের ছবিও দিচ্ছে। আমি তো এখন দেখাতে পারতাম, কিন্তু ওই যে কোনো পরিচিত মানুষ পড়লে ওনাকে আবার ফোন দিয়ে বলবো, "ও, তুমি মিডিয়াতে গেছো? আচ্ছা, মিডিয়াতে তো আসা কোনো লজ্জার কোনো কিছু না। এখান থেকে বিয়ে শাদী তো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। কেন মানুষকে ক্রিটিসাইজ করে তাদেরকে এই সুন্দর এই প্ল্যাটফর্ম থেকে আপনারা বিরত রাখবেন?" এটার জন্য তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো এই আপার যে ব্যাপারটা, যেমন এই আপা ওনার যেই দেবরকে বিয়ে করছে, সে সহকারী আসছে, যে আপনি তো অনেক আমাকে যেই হেল্প করলেন আলহামদুলিল্লাহ। এরকম মাঝে মাঝে ফেসবুকে আমি অনেক ডাক্তার ছেলেদের দেখি, আমেরিকাতে, তারপর কানাডাতে, তারপর আপনার লন্ডনে অনেক পরিবার যখন ফেসবুকে দেখি, আমার মনটা শান্তি লাগে যে যাক আল্লাহ ভালো রাখছে। সেজন্য হয়তো আমার কথা মনে নেই। প্রথম পরিচয়টা যখন আপনারা চোখ বন্ধ করে দেখবেন যে হ্যাঁ, কার মাধ্যমে এই পরিচয়টা হইল, তখনই আপনাদের দোয়া করবেন, এটাই আমার ইচ্ছা। তো যাক, আমি অনুরোধ করছি, এই যে নরসিংদীর এই পরিবার, এখানে মেয়ের বাবা কিন্তু মারা গেছেন, উনি ডিসি ছিলেন। তো মেয়ের মার একটাই কথা, আপা আমাকে একটা ভালো ছেলে দেন। আমার দেবরকে যেমন ডাক্তার শুধু দিছে, এখন তো সে পিএইচডি মিএইচডি কইরা বিশাল অবস্থা। আমি বললাম যে ঠিক বলছেন বোন, আপনারা যদি একটা ছেলেকে একটু সহযোগিতা করেন, হয়তো তার এই কষ্টের লাইফটা যখন কেটে যাবে, ওটারও কিন্তু আপনি দোয়া পাবেন। যে ঠিক আছে, আপনার প্রতি আমাদের অনেক বিশ্বাস। আপনি একটা হয়তো অনার্স মাস্টার্স করা বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার, যা বাংলাদেশা কোম্পানি, ঢাকায় বাড়িটারই দরকার নাই। বয়সের সাথে মিলাইয়া আপনি যেটা সিলেক্ট করবেন, আপনি নিয়ে আমাদের বাসায় আসেন। ওনাদের দেখা পছন্দ হলে আমরা খোঁজখবর নিয়ে কাজ করে ফেলবো। তো আলহামদুলিল্লাহ, তো এই বোনটার জন্য আমি জরুরি ভিত্তিতে বলছি, কোনো ছেলেদের আমাদের এখানে মেম্বারও হইতে হবে না, কিচ্ছু না। মেয়েটাকে আলহামদুলিল্লাহ বিয়ে করেন, তাহলে আমি আরো 10টা কাস্টমার পাবো। তো আমার একটু ইচ্ছা এই মেয়েটার জন্য, আমার ভাইরা অনেকে আছে না, যারা কিনা একটু ভালো ফ্যামিলি চায়, হয়তো ঢাকায় বাড়ি করে নাই, কিন্তু প্রয়োজন একটা ঢাকার মেয়ে, ঢাকায় থাকবে, দুজনে চাকরি করবে। মেয়েটাও কিন্তু খুব ব্রিলিয়েন্ট। একটু যোগাযোগ করো না ভাই, তোমরা কে আছো কোথায়? আমার কথা হলো, আপনি শ্বশুর বাড়ি যদি আপনি উন্নত যারা, তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, আপনারা এটাতে সায় দিবেন। কারণ একটা মানুষের জীবন, অনেক বছর পরে একটা ফ্ল্যাট কিনবেন, অনেক, কিন্তু এখানে যখন মেয়েটার এস্টাবলিশড আছে একটা শ্বশুর বাড়ি, আপনি ভালো পাবেন যে তাদের মন হয়। কারণ মা আর মেয়ে থাকে, বলছে যে যদি ছেলে আমাদের সাথে থাকতে চায় আমরা থাকবো, তা না হলে মেয়ের জামাইকে আমাদের খিলগাঁও ফ্ল্যাট দিয়ে দিব, ওরা ওখানে থাকলো। তো এভারেজে মানে উনি এতটাই আমার প্রতি স্যাটিসফাই হচ্ছে, আমি কোনো দিকে বুঝি না। আপনি বিচার করে একটা দিন দেখেন, অনেক বেশি দায়িত্ব দিয়ে দিলে তখন আমার আবার অস্থির লাগে যে আল্লাহ কতক্ষণে মিলাবো। তো আমি আশা রাখি, আমার অনেক ভাইরাই আছে এমন মেয়ে চাচ্ছে তাদের ছেলেদের জন্য, বা নিজেও যদি চোখে পড়ে, অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি বায়োডাটার ছবিটা পাঠাই দেন, আমি ওদের সাথে আপনাকে মিট করাই দিব। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01971860261। তো ফুল ডিটেলস একটা বললাম, আমি আবারও আসবো আপনাদের মাঝে। আসলে আজকে অনেক শুক্র শনি 2 দিনই অনেক প্রোগ্রাম হয় আমাদের এখানে। কালকে যেমন অফিসে অনেক মেয়েরা আসছে, এত এক্সক্লুসিভ কিছু মেয়ে আসছে। তো আমি ফেসবুকে দিছি যে ওয়ার্কিং টাইম, হ্যাঁ, আমার ফেসবুক আইডিতে ঢুকলেই আপনার প্রতিদিনের কালেকশনগুলি যতটুকু দিতে পারি সেটা আমি দেই। এটা আমার ফেসবুক আইডি, এই জেবিন সুলতানা কান্তা, হ্যাঁ। এইটাতে আপনার অ্যাড হয়ে যান, যেমন মেয়েগুলি দেখে দেখে বলছি, দেখে দেখে বলি। এটা হচ্ছে এখানে এক চেয়ারম্যানের মেয়ে, 5 ফিট 4 লম্বা, অনেক সুন্দরী। এখানে ওদের 1 বিঘার উপরে বাড়ি। মেয়েটা এমবিএ করছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, এটা দেখে দেখে বলছি। আর একটা ছেলে, ও হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, ওরও বয়স 32-এর মতন, নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর জন্য একটা মেয়ে চাচ্ছে। আরেকটা ভাই, ওনার ছেলে মেয়ে দুজনের জন্যই আসছে, ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে বিবিএ, দুজনের যাতে হয়ে যায়। তারপর আরেকটা বোন, তার বোনের জন্য আসছে, সেটা হচ্ছে ওর বাবা মা মারা গেছে, বোনই মেন, মেয়েটা অপূর্ব সুন্দর, মাস্টার্স করা, এমবিএ করা। এটা আরেকটা বোন, সে আসছে, সে হচ্ছে আমি সবার সাথে ছবি তুলছি তো দেয়। এই মেয়েটা দেখেন, মেয়েটার বয়স হয়েছে 37-এর মতো, 5 ফিট 5 লম্বা, দেখতে অপূর্ব সুন্দর। ও বলতেছে ওদের কিন্তু গ্রিন রোডে বাড়ি টাড়ি আছে, দেশে বাড়ি যশোর। তো মেয়েটা ব্যাংকে অনেক বড় পদে আছে।
ও বলতেছে আপু আমার বয়স কোনো ফ্যাক্ট না, আমাকে একটু প্রতিষ্ঠিত ছেলে দাও, যে ছেলে মানে বাড়ি গাড়ি আছে, গুলশান বনানীতে থাকে এরকম। আমার অনেক বোনরা এই ধরনের চিন্তা ভাবনা থাকে, তো আবার তাদেরগুলি হয়েও যায়। মেয়ে কিন্তু দেখার মতো, লম্বায় চূড়া সব দিক দিয়ে সুন্দর। এই মেয়েটা আসছে, ব্যাংকে জব করে, ওর বাবা মা খুব সহজ সরল দেখলাম। মানুষ আসলে আমাদের কাছে আসলে মানুষ সব চালাক হয়ে যায় মনে হয়। জাস্ট এটা বললাম আর কি সব। তারপর এই যে কালকে যে কালেকশন গুলি, আরেকটা মেয়ে আসছে 5 ফিট 8 লম্বা, ও হচ্ছে আপনার পড়াশোনা হচ্ছে, ও এবার ইন্টার পরীক্ষার্থী। মেয়েটা পাতলা স্লিম উজ্জ্বল শ্যামলা, ঢাকায় বাড়িটি আছে, ঢাকার মেয়ে। 2007-এ জন্ম, একটু যোগাযোগ করেন আমাদের সাথে। এটা তারপর আরেকটা ব্যাংকার মেয়ে আসছে, ব্যাংকার সব কিন্তু হিজাব পরা, সব হিজাব পরা। আমি এখানে আমার এখানে যত মেয়েরা আসতেছে সব হিজাব পরা। তা আপনারা তাহলে একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রী আছে, আপনারা মিলিয়ে নিতে পারেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ একটা কথাই আমার বলতে হবে, আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সবকিছু করে যান। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমরা ইসলামকে অনুসরণ করে চলবো, এটার মাধ্যমেই সফলতা আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।